আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা এসেছি একটা গরুর হাটে। প্রথমেই বলে নেই এই গরুর হাটটা লোকেশন, এটা হচ্ছে জামালপুর এবং শেরপুর জেলার মধ্যে দিয়ে যে নদটা বয়ে গিয়েছে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্রের পাড়েই গড়ে উঠেছে একটি বিশাল গরুর হাট, যেটা সাপ্তাহিক মঙ্গল এবং শুক্রবার করে চলে। মঙ্গলবার সবচেয়ে বড় হাট আর শুক্রবার ছোটখাটো হাট। যে কোনো জায়গায় স্থানীয়ভাবে যে ছোট হাট বড় হাট নামের একটা প্রচলন আছে, এই হাটটাও মঙ্গলবার সবচেয়ে বড় হাট। কিন্তু ঈদ উপলক্ষে এই হাটে সারা বছর বেচা কেনার পর এই ঈদের 10 থেকে 12 দিন আগে কিংবা 5 থেকে 7 দিন আগে থেকে এই হাটটা কুরবানি ঈদ উপলক্ষে খুব বেশি জমজমাট হয়ে ওঠে। সেখানে থাকে না কোনো হাটবার, প্রতিদিনই চলে হরদম গরু কেনা এবং বেচা। দূর দূরান্ত থেকে পাইকার এবং সরাসরি কৃষক পর্যায়ে যারা আছেন তারা এখানে গরু কেনাবেচা করে থাকেন। আর সাধারণ মানুষ, আশেপাশের মানুষজনের কুরবানির গরু কেনার জন্য এই হাটটা খুব নাম করেছে। সুদীর্ঘকাল থেকে গড়ে ওঠা এই হাটটি আজকে আমরা এসেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো চলুন একটু ঘুরে ফিরে দেখানো যাক কি অবস্থায় আছে গরুর, দাম কেমন, তাদের অবস্থান কি, গরু কেমন গরু উঠেছে, এইসব নিয়ে হচ্ছে আজকের ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে হাটটিতে প্রবেশের মুখেই বেশ মোটামুটি ভালো ভিড় চোখে পড়ছিল। আমরা এই ভিড় ঠেলে ঠেলেই কোনো রকমে হাটে প্রবেশ করলাম, কিন্তু গিয়ে দেখি এক এলাহি কারখানা। অনেক বেশি মানুষজন, অনেক গরু, অনেক ছাগল। ছাগলের হাটটা যদিও একটু পাশে বসানো হয়েছে, এই গরুর হাট থেকে একটু আলাদা করে বসানো হয়েছে। পাশে একটা ক্ষেত নেওয়া হয়েছে, সেই ক্ষেতের মধ্যেই এই ছাগলের হাটটি বসানো হয়েছে। কিন্তু গরুর হাটের জন্য গরুর যে নির্দিষ্ট একটা জায়গা আছে গরুর বেচা কেনার জন্য, সেটা ছাড়াও বাইরে আরো বাড়তি করে করা হয়েছে জায়গা, যেটা আপনারা ভিডিওতে অলরেডি দেখেছেন বা দেখতে পাচ্ছেন। দেশি গরু না এটা? হ্যাঁ দেশি দেশি দোয়াটা গরু দেশি, দোয়াটাই দেশি। দোয়াটাই দেশি। দাম কিরকম চাইতেছেন এগুলো? এগুলোর দাম চাইছে 2.5 লাখ করে থেকে। 2.5 লাখ করে চাইতেছেন। দাম করে 2,20,000 দাম হয়েছে। দাম হয়েছে। আরো তো বেশি দিয়ে বেচা হবে মনে হইতেছে। হ্যাঁ, আশা করা যায়। এবার বাজারটা একটু কম মনে হইতেছে। এগুলা কম কমই থাকতেছে। মোটামুটি এখানে দেখা যাচ্ছে বেশ মোটামুটি বড় সাইজ দুইটা গরু। ওজন কেমন ভাই? মাফি নেই তো, তাও আনুমানিক নাই, দেড় মাপের নাই, দেড় মাফি নেই। 9 মিনিট হবে নাকি? মানু তো হয় না। দাম কিরকম চাইতেছেন? নাম জানে রে ভাই, 2,80,000 আছে, 50,000 আছে। স্পেশালভাবে এই গরুগুলোকে রাখা হয়েছে, যে গরুগুলি বিশাল বড় বড় সাইজ দেশি গরু। গ্রামের দিকে গরুর হাট তুলে এই অবস্থা, যে দেশি গরুর চাহিদাও যেমন, দেশি গরু আমদানিও তেমন। বিশাল বড় সাইজ গরু যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন। সবগুলা গরু আপনি বিক্রি করতেছেন নাকি? কিরকম দাম চাইতেছেন এগুলার? আসলে 2,60,000 চাইতেছি, 2,40,000 চাইতেছি। সবচেয়ে বড় গরু এখানে আপনার দাম বেশি কোনটা? দাম বেশি, 2,80,000 চাইতেছি। কালোটা? না, কালোটার পরেরটা? ওটার কত দাম চাইতেছেন? 2,80,000। 2,80,000 দাম করে নাই কেউ এখনো? দাম করতেছে কিরকম? 90, 2 লাখ। মেলা ফারাক দেখা যায়, এত ফারাক।
দাম কি কম মনে হইতেছে বাজার আগের থেকে? মিলে যাবে সব বেচা যাবো গা? হয়ে যাবো কম বেশি দিয়ে আর কি মিলে যাবো গা, তাই না? ওইটা আছে মিলতে হবে খেয়াল আরেকটা দেশি গরু এখানে। এটা কি দেশি গরু না কাকু? দেশি দেশি নিজেরাই পালন করছেন নাকি কিনে এনে বিক্রি করতেছেন? দেশি দেশি করে কিনে এনে বিক্রি করতেছেন? নিজের একদম নিজে পালন করা। কিরম দাম চাইতেছেন এটা? 2,60,000 দাম করে নাই কেন? দাম করবো আস্তে আস্তে। আজকে প্রথম নিয়েছেন নাকি? এই কি তো বাকি আছে একদম দেশি গরু, যেটা যে দেশিগুলো আসলে নিজস্ব ভাবে পালন করা হয়ে থাকে। লম্বায় বেশ বড় এই গরুটা, দেখতে পাচ্ছেন আপনারা। এটা 2,30,000 টাকা দাম চাওয়া হচ্ছে, হয়তো বা কিছু কম হলেও ওনারা দিয়ে দিবে এরকম আর কি। একদম দেশি ভাবে যে গৃহপালিত পশু যেভাবে গরু পালন করা হয় সাধারণভাবে বাড়িতে, এবং খড় খাইয়ে ঘাস খাইয়ে পালন করা হয়, এরকমই এটা একটা গরু, যেটার মাংস যা পাবেন সলিড, বাড়তি কোনো খাবার খাওয়ানো হয় নাই, এরকম ধরনের এই গরু। এটা ক্রস, কোন জাতের ক্রস দেওয়া? ফিজিয়ান, শাহিওয়ালের, তাই? এটার দাম কিরম চাইতেছেন? 2,40,000 না 1,40,000? 1,40,000 দাম করে নাই কেউ এখনো? দাম করছে কিরম দাম করছে? 20 কইতাছে 10 কইতাছে 4 দিবস মানে একটু কম বেশি হলে ছেড়ে দিবেন আর কি, মিলতেছে না। না গরুওয়ালা আসলে সারা বছর ধৈর্য ধরে একটা গরুকে লালন পালন করিয়ে যদি প্রাপ্য মূল্য না পাওয়া যায়, সেক্ষেত্রে বিক্রি করা একটু কষ্টকর বটে। সেজন্য ওনারা অপেক্ষা করে একটা সঠিক দামের জন্য। আসলে গরুর হাটটা অনেক বিশাল বড়, একদিনে যদি আপনাদেরকে একটা ভিডিওতে দেখাতে চাই তাহলে দেখা যাবে যে আসলে সম্পূর্ণ শেষ করা সম্ভব না। এখানে আমি চাচ্ছি আপনাদেরকে অল্প একটু দেখানোর জন্য, আরেকটু দেখানোর চেষ্টা করব। মাত্র যে ব্যক্তিটা কথা বললেন, তার ওনার যে কালেকশন গরুগুলি আছে ওগুলি মোটামুটি বেশ বড় সাইজের। প্রত্যেকটা গরুর চেহারা বেশ হৃষ্টপুষ্ট, দেশি খামারে পালিত গরুগুলি। দেশি গরুকে আসলে বাড়তি কোনো খাবার খাওয়াতে হয় না, যেগুলি দিয়ে মাংসর সাইজ কিংবা গরুর সাইজ বড় হয়ে যায়, এরকম খুব একটা খাওয়াতে হয় না। দেশি ষাঁড় গরুগুলিকে খড় এবং ঘাসগুলি খাওয়ালেই মোটামুটি হৃষ্টপুষ্ট হয়ে থাকে। হয়তোবা কুরবানি ঈদের 1 মাস বা 2 মাস আগে থেকে এদেরকে হালকা পাতলা বাড়তি দানাদার খাবারের সঙ্গে কিছু মেডিসিন দেওয়া হয়, কিন্তু সেটাও খুব বেশি পরিমাণে না।